হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা বৃত্তের পরিধি সম্পর্কে আলোচনা করব। ক্লাস 9-এ 16 নম্বর অধ্যায়ের কিছু 16 নম্বর অধ্যায়ের কিছু অঙ্ক রয়েছে, বৃত্তের পরিধি নিয়ে সেগুলো করার চেষ্টা করব। চলো প্রথমে আমরা বৃত্তের পরিধি বা বৃত্ত কিভাবে আমরা অঙ্কটা করব জেনে নিই। ধরো এই একটা বৃত্ত দিয়েছে, বললো এই বৃত্তের পরিধি নির্ণয়। পরিধি মানে বাইরের কতখানি জায়গা জুড়ে রয়েছে এটা পরিধি। আর পরিধিটাকে কিভাবে নির্ণয় করব? ধরো এটা একটা দড়ি, তুমি দড়িটাকে কেটে দাও, এখান থেকে কেটে দিয়ে দড়িটাকে যদি টান টান করো, দড়িটা একটা লম্বা দাগ নেই, লম্বা দাগ হলো 30 সেন্টিমিটার ধরলে, তাহলে এটাও পরিধি হচ্ছে 30 সেন্টিমিটার হবে এইভাবে। অর্থাৎ কিন্তু আমাকে এইটা লম্বা না করে বা ধরো এইটা বৃত্তটাকে এইভাবে না করে আমাকে এইভাবে যখন করতে হবে, তখন আমাকে ব্যাসার্ধ ধরতে হবে। ব্যাসার্ধ দিয়ে কী করে? ধরো ব্যাসার্ধ আমি ধরলাম আর, একটা চলরাশি ধরি, তাহলে তোমাদের সুবিধা হয় বুঝতে। তাহলে কি করব? আর এদিকে পাই, তার আগে 2, এটা হচ্ছে পরিধি। কতখানি এটা যদি সুতো করা হয়, সুতোটাকে যদি মানে খোলা হয়, তাহলে কতখানি বড় হবে, এটা হচ্ছে পরিধি। এইবার এই পরিধির একটা অঙ্ক করে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে। কি বলেছে দেখো, 2 নম্বর অঙ্কটা, 16 নম্বর অধ্যায়ের 2 নম্বর অঙ্কটা বলেছে 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব হিসাব করে দেখি। একটা আমরা 35 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তো 2 নম্বর অঙ্কটা করি। 35 মিটার এই যে একটা বৃত্ত রয়েছে, এটা বৃত্ত আমরা বানাবো, মানে এরকম একটা বৃত্ত বানাবো। কি দিয়ে? একটা তার দিয়ে বানাবো বৃত্ত। এই তারটাকে মানে এরকম গোল করলে এইরকম হবে। এটা যদি ছোট করে এঁকেছি আমি, বলেছি এখান থেকে এইটুখানি হবে 35 সেমি। এমনভাবে করবো যাতে এখান থেকে এইটুখানি 35 সেমি হয়। তাহলে এই যে তারটা কত বড়, এই তারটা কত বড়, যদি হাতের সামনে থাকতো তাহলে এটা তো খুলে সোজা করে নিতাম, তাহলে হয়ে যেত। কিন্তু এটা দিয়ে এটা করতে হবে, কিন্তু এমনভাবে করতে হবে যাতে 35 সেন্টিমিটার ব্যাসার্ধ হয়। তাহলে আমি এইটা কত নেব, এরকমভাবে লিখব, বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ কত? বৃত্তের ব্যাসার্ধ আমরা জেনে গেছি r = 35 হয়েছে। এবার তাহলে পরিধির সূত্র কি? সুতরাং পরিধি কত আমরা জানি, 2πr। তাহলে 2 লিখলাম। এবার পাইয়ের জায়গায় কি লিখবো? পাই মানে হচ্ছে 22/7, 22/7 লিখবো। আর আর এর জায়গায় লিখবো আমরা 35, 5 7 35 হলো। 44 আর 5 গুণ করো, 44 আর 5 কেন? দেখো 22 দুগুণে 44 আর 5, 4 5 20, শূন্য হাতে আমার 2, 4 5 20 21 22, কত হচ্ছে? এত। আমাদেরকে মিটার বলেছে না, এত সেন্টিমিটার না মিটার, এত মিটার, এত মিটার। তাহলে উত্তরটা তোমরা নিজেরা লেখো যে 35 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত, 35 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি তারের বৃত্ত তৈরি করতে গেলে এত মিটার তার লাগবে, 220 মিটার তার লাগবে। লিখে দাও। নেক্সট অঙ্কটাও খুব সোজা, সহজভাবে বোঝার চেষ্টা করবে। দেখো তো নেক্সট দ্বিতীয় অঙ্কে বলেছে একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য 0.35 মিটার। 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত? 1 মিনিটে 450 বার ট্রেনটি ঘোরে। দেখো আমরা কি করব, আমরা ফার্স্টে এই অঙ্কটাকে একটা জিনিস হয়ে বোঝো। ধরো এটা একটা চাকা, এই চাকাটা এটা স্টার্টিং পয়েন্ট, এটা ঘুরছে, ঘুরে আবার এরকম আসছে।
মানে এই যে ঘুরছে, মানে এইটা ঠেকছে আবার ঘুরছে, এরকম যেমন একটা লাঠি তুমি এরমভাবে উঠিয়ে আবার এরমভাবে রাখো, মানে এই আমি এটা রাখলাম আবার এরমভাবে রাখছি আবার এইভাবে রাখছি, এইভাবে করতে করতে কত দূর যাবো জানি না, যেতে গেলাম। তেমন এরকম চাকাটা এটা স্টার্টিং পয়েন্ট, এখানে ঠেকছে আবার যাচ্ছে, মানে পুরো বডিটার ধরো এ হচ্ছে 30 সেন্টিমিটার, এই 30 সেন্টিমিটার দিয়ে যদি একটা আমি বৃত্ত তৈরি করি, যখন আমি ঘুরবো বারবার সেই 30 সেন্টিমিটারই কিন্তু যাব। সেই রকমভাবেই আমি এখানটায় একটা কাজ করো, আমরা এখানে ধরবো কি যে বৃত্তের বা রেলের চাকার যে ট্রেনের চাকার যে বৃত্তটা রয়েছে সেই বৃত্তের পরিধি, বৃত্তের ব্যাসার্ধ সমান সমান 0.35 মিটার। তাহলে পরিধি কত? সুতরাং পরিধি, এইমাত্র পরিধি বললাম, পরিধি কি হবে 2 × পাই ইন্টু কত, এই যে 0.35 বা আর মানেই তো এটা এখন পরিধি এত মিটার। তাহলে কত হবে 2 × 22/7 ইন্টু 35, নিচে 100 লিখে দিলাম, কেন 100 লিখলাম বুঝেইছো, বিন্দু উঠে গেল তাই। কত হবে 5 × 7 = 35 হলো। এইবার যদি আমি এটাকে গুণ করি 44 আর 5, আগের বার আমরা জেনেছি কত হয় 220, নিচে 100, তাহলে 0 আর 0 কেটে দাও, সমান সমান 2.2 মিটার। তাহলে এত মিটার কি, ট্রেনের চাকার পরিধি হচ্ছে এত মিটার। তাহলে প্রত্যেকবার অত মিটার করে রাস্তা যায়, ট্রেনের চাকার যদি পরিধি অতখানি হয়, আমরা যখন ঘুরছি, এই যে ট্রেনের চাকাটা ঘুরছে, ও 2.2 মিটার জায়গায় একবারের নিচে 2.2 মিটার, আবারগুলো 2.2 মিটার 2.2 মিটার, এরম করতে করতে বলেছে 1 মিনিটে কতবার গেছে, বলেছে 1 মিনিটে গেছে 450 বার, 1 মিনিটে 450 বার গেছে। তাহলে 1 মিনিট মানে কত, 1 মিনিটে 450 বার যদি যাই, চলো লিখে দিই, মানে 22 মিটার করে 450 বার গেছে। তাহলে আমি লিখব 450 বারে ট্রেনটি চাকা কত দূর গেছিল, 450 বারে, এটা গেছে একবার ঘুরলে 2.2 মিটার পর্যন্ত যায়, একবার চাকা ঘুরলে 2.2 মিটার অবধি যায়। তাহলে যদি 450 বার করো, তাহলে 2.2 মিটারের সঙ্গে 450 গুণ করব, সবাই জানো যে একবারে 2.2 মিটার গেল, তাহলে 450 বারে কত বেশি গুণ করব 450 দিয়ে, তাহলে কত হবে দেখো, এটা করো, নিজেরা করো, কত হবে, না করতে পারলে দেখো এইভাবে করবে, 450 আর এখানে 22 হচ্ছে, 22 দিয়ে গুণ করে দাও, কত হবে 0, 5 × 2 = 10, 0 হাতে আমার 1, 4 × 2 = 8, 8 × 9 ইন্টু 900, কত হলো 9900। এখানে কটা, এবার বিন্দু এখানে একটা আছে, এখানে বিন্দু, তাহলে কত লিখব 990 কি মিটার। তো 1 মিনিটে এতখানি যায়, 1 মিনিটে এতখানি যায়। তাহলে এবার 60 মিনিটে, 1 ঘন্টায় কতখানি যাবে, 1 ঘন্টায় যাবে সুতরাং 1 ঘন্টায় যাবে কতখানি 990 ইন্টু 60, তাই তো, কারণ এটা যদি 1 মিনিটে যায় তাহলে 60 মিনিটে মানে 1 ঘন্টায় আরও বেশি যাবে, কত 0 0, 6 নং 54, 4 হাতে আমার 5, 6 নং 54, 55, 56, 57, 58, 59, 6 59, 59। দেখে নাও তো আমি ক্যালকুলেটরটা ঠিক করলাম নাকি সহজভাবে। কি করব, এই দেখো 990 আর 60 করে ফেলো, দেখো এইটা বেরোবে। এইবার
কি করব, এত মিটার 1 ঘন্টায় যায়। তাহলে 1 ঘন্টায় যদি এত যায় তাহলে কত কিলোমিটার গেছিল? বলেছে আমাদের গতিবেগ বার করতে, কত কিলোমিটার পার আওয়ার। তাহলে কত কিলোমিটার পার আওয়ার? সুতরাং 59400 বাই 100, তাহলে 1000 ভাগ করলে কত গতিবেগ বেরিয়ে যাবে? তো গতিবেগ কত হবে? 59.4 মিটার, সরি এত কিলোমিটার পার আওয়ার, এত কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়। করে ফেলো অঙ্কটা। তো নেক্সট তোমাদের বলেছে 3 নম্বর অঙ্ক। তিন নম্বর অঙ্কে তোমাদের বলেছে যে আহমেদপুর গ্রামে একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 280 মিটার। চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিলোমিটার বেগে হেঁটে মাঠটি পরিক্রমা করতে চায়। হিসেব করে দেখি মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালির কতক্ষণ সময় লাগবে। দেখো, প্রথমে আমরা মাঠটির পরিধিটা বের করে নিই। কত? দেখো, প্রথমে আমরা জানি মাঠটির ব্যাসার্ধ কত। মাঠটির ব্যাসার্ধ কত? r ইজিক্যাল টু কত? 280 মিটার, তাই তো? 280 মিটার আছে তো? হ্যাঁ, 280 মিটার। তাহলে এই মাঠটির পরিসীমা কত? সুতরাং মাঠটির পরিধি কতখানি পরিধি? মাঠটির পরিধি আমি বলেছিলাম 2πr। চলো, 2 ইন্টু 22/7, আর মানে হচ্ছে কত? 280। কত হবে? 40। করো, 44 আর 4 গুণ করো। 44 আর 4, 4 4 16, হাতে আমার 1, 4 4 16 17, 0। তাহলে 1760 মিটার হলো। এবার এখানে বলেছে 5.5 মিটার বেগে হেঁটে মাঠটি পরিক্রমা করতে চায় সে। কত? 5.5 কিলোমিটার বেগ, 5.5 কিমি বেগে। তাহলে আমরা যদি এরকম লিখি 5.5 মানে কত মিটার? 5.5 কিলোমিটার ইজিক্যাল টু 5500 মিটার, তাই তো? এত। তাহলে আমরা কি বলেছে যে এতখানি সে এত মিটারে যেতে চায়। এই এত কিলোমিটার মানে এত মিটার সে যেতে চায়, সব সময় যেতে চায়। অর্থাৎ চৈতালি 5500 মিটার পথ যায় 1 ঘন্টায়। 1 ঘন্টায় বলতে 60 মিনিটে লিখো। 60 মিনিটে যায়, 60 মিনিটে। 60 মিনিটে। তাহলে 1 মিটার পথ যায় কত মিনিটে? 60/5500 মিনিটে হলো। তাহলে এত মিটার পথ কততে যায়? 1760 মিটার পথ যায় কততে হবে? 1760 ইন্টু 60500। এবার কাটাকুটি করো।
কাটাকুটি করো, কাটাকুটি করলে 55 দিয়ে করো কাটাকুটি। তো এটা কাটাকুটি করে তোমরা যদি কাটাকুটি করো এটা কি দেখতে পাবে, 19 1/5 মিটার বেরোবে। তাহলে আমরা কি করব, আমরা এই যেটা বেরিয়েছে এটাকে আমরা যদি আমরা এইটাকে ক্যালকুলেট করি তাহলেই সরি এত মিনিট মানে কত দেখো এইখানটা করছি 19.15 মিটার মানে কত, মানে হচ্ছে 19 প্লাস 15 ইন্টু 60 19 মিটার। তাহলে এত 5 দিয়ে করো কত হবে, 5 দিয়ে করলে কত হবে, 5 বারং 60। তাহলে আমি বলবো 19 মিনিট 12 সেকেন্ড। উত্তর হবে 19 মিনিট 12 সেকেন্ড। করে ফেলো অঙ্কটা। তো নেক্সট তোমাদের বলেছে যে তথাগত একটি তামার তার নিয়েছে, যা দিয়ে একটি আয়তক্ষেত্র বানিয়েছে, যা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 18 এবং প্রস্থ 15। আবার যদি সেই তারটি বেঁকে একটি বৃত্ত তৈরি করা যায়, তার ব্যাসার্ধ কত। দেখো আমি বলেছি যাই তার হোক সেই তারটার দৈর্ঘ্য আর বৃত্তের পরিধি সমান হবে। এইবার যেমন এইখানে একটা দিয়েছে, যেখানে তোমরা অঙ্কটায় কি বলেছে, একটা এই যে আয়তক্ষেত্র বানিয়েছে, আয়তক্ষেত্রের এই তারগুলো মিলিয়ে কত হচ্ছে সেটা যদি ধরো এইখান থেকে কেটে দিয়ে এটাকে লম্বা করলাম, তারটাকে এটাকে যেমন এরকম লম্বা করে লম্বা করলাম, তাহলে এখান থেকে এতখানি কত মিটার, এখান থেকে এতখানি কত মিটার বলেছে না সেন্টিমিটার, হ্যাঁ সেমি, এখান থেকে এতখানি কত সেন্টিমিটার, সেটা বার করলে আমাদের কি পরিধি বেরিয়ে যাবে, বৃত্তের পরিধি বেরিয়ে যাবে। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা মানে কি, আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে পরিসীমা। দৈর্ঘ্য প্রস্থ তো আমরা আগেই জেনে গেছি, তাহলে আমরা লিখব তারটি দিয়ে যে আয়তক্ষেত্র বানানো হয়েছে তার পরিসীমা কত, তার পরিসীমা কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 দৈর্ঘ্য আমরা কত জানি 18, প্রস্থ হচ্ছে 15। চলো করে ফেলো, এত সেমি 2 ইন্টু কত 5 8 5 কত হয় 18, 23 3 হাতে আমার সরি তাহলে হবে 33, হবে 66 সেমি হলো। তাহলে এই 66 সেমি কি, বৃত্তের পরিধিও 66 সেমি, কারণ এই তারটাকে যদি লম্বা করি হবে 66 সেমি, তাহলে বৃত্তের পরিধিটাও আমার কি 66 সেমি, তো কারণ এই 66 সেমি তার দিয়েই তো তৈরি করা হচ্ছে। তাহলে বলেছে সেই বৃত্তের ব্যাসার্ধ কত, একদম সহজভাবে একদম ওই অঙ্কটার উল্টোভাবে করছে কি, বৃত্তের ব্যাসার্ধ ধরি, বৃত্তের ব্যাসার্ধ আর ঠিক আছে।
তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি r হয়, সুতরাং পরিধি কত হবে? 2πr। তাহলে কি হবে? তাহলে আমরা শর্তানুসারে আমরা কি করতে পারি? 2πr = কত? 66। তাহলে 2 × 22/7 × r = 66। এবার এই দিকে আমি 8টা রেখে যদি সব কটা ওদিকে পাঠিয়ে দিই, সব উল্টে যাবে। 6 × 7/22 × 1/2 কত হবে দেখো? 3 দিয়ে কাটলাম, 3 হলো। তাহলে নিচে 2 আছে, r = কত হলো? ওপরে 3 × 7 = 21 আর নিচে হচ্ছে 2 হলো। তাহলে কত হবে? r = 10.5 সেমি। তাহলে ব্যাসার্ধ কত বেরিয়ে গেল? 10.5 সেমি হচ্ছে কি সেই বৃত্তটির ব্যাসার্ধ। অঙ্কটা করে ফেলো। তো বন্ধুরা, আজকে আমাদের এই অবধিই রইল। তোমাদের নেক্সট ভিডিওতে আমি বাকি অঙ্কগুলো করাবো। যদি তোমাদের আমার এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে, অঙ্কগুলো তোমাদের ভালো লাগে, চ্যানেলটা অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওতে। আর সাবস্ক্রাইবের বাটনটা ভেঙে ফেলো বলতে সাবস্ক্রাইবের বাটনটা ক্লিক করে রেখো, তাই নতুন যখন আপডেট দেবো তোমার মোবাইলে অবশ্যই পৌঁছাবে।